لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে একটা প্রশ্ন, তার উত্তরটা নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। তো প্রশ্নটা হলো, মসজিদে তারাবি জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কি না, বা মহিলারা মসজিদে তারাবি নামাজ পড়তে যেতে পারবে কি না। তো এখানে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন এক শ্রেণী আলেম যারা ৭২ ফেরকার অন্তর্ভুক্ত আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবী, এদের মসজিদে মহিলারা এবং পুরুষ মহিলা দুজনেই মসজিদে নামাজ পড়ে, কিন্তু হানাফি মাযহাবের কোনো মসজিদে মহিলাদের নামাজ পড়া দেখতে পাবেন না। এবার এখানে হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে যে তাহলে তারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে হানাফি মাযহাবে, মসজিদে মহিলারা কেন নামাজ পড়তে যেতে পারবে না, কারণটা কি? এই কারণ তো অবশ্যই আছে। এক নম্বর কারণটা আমি বলবো যে একটা মহিলা কোন টাইমে মেন্স হবে, হায়েজ হবে, কারো বলা ক্ষমতা নেই। যদি যে টাইমে হওয়ার কথা সে টাইম ওভার হয়ে অন্য টাইমে যদি হয়, সেই টাইমে যদি নামাজের হালতে যদি হয়ে যায় মসজিদে, তাহলে সেই মসজিদটা নাপাক হয়ে যাবে। ওই নাপাক হয়ে গেলে ওই মসজিদের দায়িত্বটা কে নেবে? ওই মসজিদের দায়িত্বটা কে নেবে? এখানে আমাদেরকে জানতে হবে, কারণ কখন হবে, কেউ তো টাইম করে না, কারো হয়তো কি টাইম ওভারও হয়ে যায়। তো এই যে সমস্ত আহলে হাদিস লামাযহাবীরা যে দলিল পেশ করছে, সেগুলো আদেও ওই দলিলগুলো জয়ীফ এবং হাদিসের মধ্যে বর্ণিত। তা আমি আপনাদের কাছে বলবো যে মহিলাদের মসজিদে যাওয়া একদমই চলবে না, মসজিদে তারাবি নামাজ একদমই মহিলাদের পড়া চলবে না। আসুন এই সম্পর্কে কি বলছি আমরা দেখব। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মেয়েদের জন্য যথাসম্ভব গোপনীয় স্থান, অন্তর্মহল, অত্যন্ত গোপনীয়ভাবে নামাজ পড়ার মধ্যে সওয়াব বেশি। আল্লাহ রসুল বলেন, একজন মেয়ে লোকের জন্য ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়ার চেয়ে উত্তম, আর ঘরের ভিতর ছোট হুজরার মধ্যে নামাজ পড়া ঘরের সাধারণ অংশে পড়ার তুলনায় অধিক পছন্দনীয়। তাহলে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করলেন, যা সিয়াসিত্তা হাদিসের মধ্যে আবু দাউদের মধ্যে বর্ণনা করলেন কি, যে মেয়েদের জন্য যথাসম্ভব গোপন স্থানে এবং অন্তর্মহলে অত্যন্ত গোপনীয়ভাবে নামাজ পড়ার মধ্যে সওয়াবটা বেশি। আল্লাহ রসুল বলেন, একজন মেয়ে লোকের জন্য ঘরে নামাজ পড়া বারান্দা নামাজ পড়ার চেয়ে উত্তম, ঘরের ভিতর ছোট হুজরার মধ্যে নামাজ পড়া ঘরের সাধারণ অংশে পড়ার তুলনায় অধিক পছন্দনীয়। আবু দাউদ শরীফের মধ্যে আছে। এবং এক হাদিসের মধ্যে এসেছে, মেয়েদের জন্য জামাতে নামাজ পড়ার চেয়ে একা নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব রয়েছে। মহিলাদের জামাতে নামাজ পড়ার চাইতে একা নামাজ পড়া 25 গুণ সওয়াব বেশি পাবে। নিজের ঘরে বেশি সওয়াব হওয়ার পর মহিলাদের জন্য মসজিদে যাওয়া সৌন্দর্য প্রদর্শনীয় ছাড়া আর কোনো প্রয়োজন থাকতে পারে? তো আল্লাহ রসুল এর যুগে যদি মেয়েদের দিন নিত্য নতুন হুকুম হাকাম শিক্ষা করার জন্য কঠোর শর্ত শরীয়তের সাথে মসজিদে হাজির হয়ে জামাতের সাথে নামাজ পড়ার অনুমতি ছিল, কিন্তু আল্লাহ রসুল ইন্তেকালের পর ধীরে ধীরে যখন ফিতনা ফাসাদ যখন সৃষ্টি হয়ে গেল, বৃদ্ধি পেতে লাগলো, তখন হযরত উমর ফারুক মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকার নিকটে এই অভিযোগ করা হলো। তিনি বলে, উমর ফারুক যে অবস্থায় প্রেক্ষিতে মহিলাদের মসজিদে যা নিষেধ করেছে, আল্লাহ রসুল যদি এই অবস্থায় দেখতেন, তাহলে তিনিও মহিলাদের মসজিদে যেতে নিষেধ করতেন। এটাও আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, সিয়াসিত্তা হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে। এই অবস্থায় পরিপ্রেক্ষিতে যিনারা ফেকা কিতাব লিখেছেন, ওই ফেকা কিতাবের মধ্যে সকল শ্রেণী মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহরিমি
চাই সে ফরজ নামাজ পড়ার জন্য হোক, জুম্মার নামাজ পড়া হোক, তারাবির নামাজ পড়া হোক। তাই মহিলাদের জন্য একাভাবে ঘরে তারাবি পড়া উত্তম। মসজিদে যাওয়া কোনো অনুমতি নাই। মসজিদে যাওয়া তাদের জন্য ফ্যাশন ছাড়া আর কিছু নয়, কারণ অধিক সওয়াব যদি তাদের উদ্দেশ্য হয় তাহলে মসজিদ তুলনায় ঘরের অন্তরে মহলে নামাজ আদায় করাটাই বেশি উপযুক্ত। তাহলে এখানে যে সমস্ত আহলে হাদিস লামাযাবিরা যারা আমার ইউটিউবে হয়তো অনেকে হয়তো বক্তব্য শোনেন, তাদেরকে বলবো যে যারা এই মহিলাদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন, এদের অবস্থা কাল কিয়ামতের দিনে কি যে হবে সেটা আল্লাহ পাকই জানে। কারণ এই মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ। আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে রয়েছে, সমস্ত হাক্কানি আলেম এবং হাক্কানি পীর ওলি মানে তিনারা বলেছেন সবারই একমত যে মসজিদে মহিলাদের নামাজ পড়া যাবে না। কারণ ফিতনার সময়, ফিতনার যুগ, কখন কোন মেয়ে কি হয়ে যাবে মানে কি এটা বলা খুবই মুশকিল। তাই দেখা যায় বিবিধ রকম ফিতনা হচ্ছে এখন বর্তমান সময়ে। তাই আমাদেরকে সতর্ক রাখতে হবে, মসজিদে মহিলাদের জুম্মার নামাজ, তারাবির নামাজ এগুলো পড়া যাবে না, সেখানে গিয়ে শরীক হওয়া যাবে না। তাই যারা যাচ্ছে এরা ভুল করছে, মাকরুহ তাহরিমি হারামের কাছাকাছি মানে যাওয়া চলবে না। তাহলে এই কাজগুলো যারা করতে চাচ্ছেন ভুল করছেন, আপনি গুনায় ডুববেন। তাই মানে কি নিজের বাড়িতে নামাজ পড়ুন, 25 গুণ সওয়াব বেশি পাবেন। মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ যদি আপনি যেতে চান তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, আপনি গুমরাহি দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন। আর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মা বোনেদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো যে আপন আপন প্রত্যেককে বলবো যে আমরা যে মতের মধ্যে আছে এই মতটাই মানে কি সঠিক। তাই হানাফি মাযহাবে অনুযায়ী ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।